ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলি মণ্ডল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে দামোদর মাসের লাস্ট দিন, তো 30 দিনে তো ভগবানের কাছে 30টা প্রদীপ জ্বালানোর কথা ছিল। আমার একদিন কি দুদিন মতো আমি জ্বালিয়েছিলাম, কারণ আমি পড়তে বেরিয়ে যেতাম সন্ধ্যাবেলা করে, আর সময় হয়ে ওঠেনি। সেই জন্য তো আজকেই ভাবলাম, যেহেতু লাস্ট দিন, আজকে ঠাকুরঘরে পুজোও আছে, ভগবানকে প্রসাদ দেওয়া হবে, তো আমি ভাবলাম আজকেই 30টা প্রদীপ একটা থালায় করে জ্বালিয়ে দেবো। তো আজকের ভিডিওটা পুরো কন্টিনিউ করতে থাকো, স্কিপ না করে। আর টাইটেল আর থাম্বনেল থেকে তো তোমরা বুঝতেই পেরেছো, আজকে একটু বাওয়ালির দিকে যাব, কেনাকাটি আছে, সব বন্ধু বান্ধবীরা মিলেই বেরোবো। আর আমার তো সেইভাবে সময় আর সুযোগ কোনোটাই হয়ে ওঠে না ভিডিও করার মতো, তো এক আধ দিন সময় পাই, সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করি, তো পুরোটা দেখতে থাকো। দুপুরবেলা স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে, দেখি না মা কত সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর বললাম না, যেহেতু আজকে লাস্ট দিন, তাই মা এখানে দুটো প্রদীপ জ্বালিয়ে নিয়েছে। আর এখানে ভগবানকে প্রসাদ দেওয়া হয়েছিল সমস্ত কিছু। অন্নটা দিইনি, তার বদলে লুচি দিয়েছি। তার কারণ বৈষ্ণব দীক্ষা হলে, মানে প্রসাদ ভোজি হলে, তারপরেই কিন্তু ভগবানকে অন্ন দেওয়ার ক্ষমতা আমাদের থাকে, কিন্তু সেই সৌভাগ্য এখন আমাদের হয়নি, যেই কারণে অন্নটা দিইনি, লুচি আর সমস্ত সবজি দিয়ে নিয়েছিলাম। তারপর আমি খুব সুন্দর করে প্রদীপ সাজিয়ে নিয়েছিলাম, ভগবানের কাছে 30টা প্রদীপ নিয়ে আরতি করে নিয়েছিলাম। কেউ ভিডিওটা করে দেওয়ার মতো ছিল না, তার জন্য ভিডিওর পরেই আমি শ্যুট করলাম। যারা এখন আমার এই ভিডিওটা দেখছো, তারা অবশ্যই কমেন্ট বক্সে একবার রাধে রাধে লিখে যেও প্লিজ। দুপুরে কিন্তু আমরা সবাই ভগবানেরই প্রসাদ খাবো। এখানে মা, বৌদি খেতে বসে গিয়েছিল, আর এখানে আমার বৌদি হলো সবাইকে খেতে দিচ্ছিল। আর তারপর আর কি আমিও খেয়ে নিলাম। আর বাবা এখানে আগের দিনে লাড্ডু এনেছিল, সেটাই আজকে ভগবানকে দিতে ভুলে গেছি, তো কি আর করা যাবে, এটা পরের দিন একদিন দিয়ে দেবো ঠাকুরকে। এখন প্রায় 6:45 মতো বাজে। আমরা কয়েকজন ফ্রেন্ডসরা মিলে চলে এসেছি বাওয়ালি, কারণ যেহেতু আজকে কার্তিক পুজো, আর একটা বান্ধবীর কার্তিক পড়েছে, তারই বাড়ি আজকে যাব, সেই জন্য আজকে চলে এসেছি। আর এখান থেকে গিফট দেখছিলাম, তো একটা ফটো ফ্রেম নেওয়ার ইচ্ছাই আছে, তো সেটাই নিচ্ছিলাম। অ্যাকচুয়ালি আমরা বেরিয়েছি পড়তে, তো 7টা থেকে পড়া ছিল, তার আগেই বেরিয়ে চলে এসেছি বাওয়ালি। এখানে একটু কেনাকাটির ব্যাপার আছে, সবাই মিলে একটু বলছিলাম নে একটু হাইটাই কর। সত্যি বলতে আমার বন্ধু বান্ধবীদের নিয়ে তোমাদেরকে কি আর বলবো, এরা সত্যি খুব ভালো, আমাকে অনেক সাপোর্ট করে। ভিডিও করি বলে অনেক লোক কিন্তু আমাকে অনেক কথা বলে, এরা কিন্তু আমাকে কন্টিনিউ সাপোর্ট করে যায়, এমনকি আমার ক্যামেরাটাও ধরে দেয়। তারপরে এরা বলে যে কন্টেন্ট, আজকে এত ভালো একটা কন্টেন্ট আছে, তুই এই কন্টেন্টটা মিস করছিস কেন, আজকে একটা তো ভিডিও আপলোড করতে পারিস। তো ওদের ইচ্ছাতেই কিন্তু আমি সবটা করি। সত্যি বলতে সার্কেলে এরকম কয়েকজন ফ্রেন্ডস থাকলেই আমার কাছে যথেষ্ট। তারপর ফটো ফ্রেমটা নেওয়া হয়ে গেছিলো, দাম দর করে নিচ্ছিলাম। আর পাশেই ছিল স্টুডিও, এখান থেকে একটা ছবি বের করে নিলাম। কি ছবি বের করেছি সেটা তো অতি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখতেই পাচ্ছ, এই ওদের যেই বিয়ের ছবিটা, মানে আমাদের ফোনেই তোলা ছিল, এই ছবিটাই বানিয়েছি। ফাইনালি এই গিফটটাই আমরা নিলাম প্যাক করে, ডাইরেক্ট পড়তে ঢুকে গিয়েছিলাম, পড়ে বাড়ি ফিরতে আমাদের 8:30টার মতো বেজে গেছে। আর এই যে আমার পাশে দেখতে পাচ্ছ কাবেরী ঠেলাঠেলি করছে, ও পার্লারে কাজে গিয়েছিল, পার্লার থেকে ফিরতেও 9:30টার মতো বেজে গিয়েছিল, যেই কারণে ওর রেডি হতে আধ ঘন্টা টাইম লাগলো। তো অঙ্কিতার বাড়ি যেতে আমাদের ওই 10টার মতো বেজে গিয়েছিল। আর অনেক দিন পর সবার সাথে দেখা, খুব ভালো লাগছে, ভীষণ মজা করেছি। এই সম্পর্কটা দেখা যাক কদিন থাকে, প্রায় তো 2024 শেষ হতে চললো, এখনও আমরা সবাই একসাথে আছি, দেখা যাক এটা কদিন থাকে। তো এই যে অঙ্কিতা আর ওর হাজব্যান্ড কার্তিকের পুজোয় বসে গিয়েছে, মানে ওদের ছেলের পুজোয় ওরা বসে গেছে, সেই জন্য আর ভালোভাবে আলাপটা হয়নি, দূর থেকেই আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর বেশি দেরি না করে একদম ডাইরেক্ট টেবিলে বসে পড়েছি। আমার সাথে ছিল রণজিৎ আর রাজু, আর মেনুতে ছিল আজকে চানা পনির, লুচি, ভেজিটেবিল আর স্যালাড। আর এই যে এইদিকে দেখো রাজু খেতে খেতেও ফোন দেখছে বাবু, আর এই যে রণজিৎ হাই করলো। আর এই দিকে দেখো ভাস্কর 2 পোজ দিচ্ছে আর গপ গপ করে খাচ্ছে। এই টেবিলে ছিল সন্ধ্যা, প্রিয়াসী, ভাস্কর আর রোহিত, আর ওইদিকে কাবেরী আর দেবাশিস আছে অন্য টেবিলে। সবাই বললাম না ছড়িয়ে ছিটিয়ে বসেছি। আর আমার পাত্তা দেখেছো, যে হলো ক্যাটারিং করছিল, খেতে দিয়েছে আমাকে চানা পনিরটা এতটাই দিয়েছে, তো আর কি সে ভুল করে দিয়ে গেছে, আমিও ভুল করে নষ্ট করে দিয়েছি। এটা তো কমন বিষয়, শেষ পাতে চাটনি পাঁপড় মিষ্টি থাকবেই। আর সব শেষে ছিল হজমোলা, সেটাও বা কেন ভিডিও থেকে বাদ দিই, সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে অঙ্কিতা, আমরা ঠিকঠাক করে খাচ্ছি কিনা সেই জন্যই ও দেখতে এসছে, ভীষণ মিষ্টি লাগছে ওকে, লাল টুকটুকে বউ লাগছে। কালকের অনেকটাই লেট হয়ে গেছিলো বাড়ি ফিরতে, তাই আর ভিডিওটা শেষ করা হয়নি। এখন সকাল হয়ে গেছে, আমি ভিডিওটা স্টার্ট করলাম এন্ড করার জন্য। তো তার আগে দেখো, এই যে জ্বর হয়েছে, অল্প অল্প জ্বর ছিল, আর তার জন্য জ্বর সুটো বেরিয়ে গেছে, তাই হয়তো বাজে দেখতে লাগছে। যাই হোক, তোমাদের সাথে শেয়ার করে নিলাম।
আর আজকের ভিডিওটা এতটুকুই, কেমন হয়েছে অবশ্যই জানিও। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ ঝটপট করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবে। আর যারা এখনও ভিডিওটা লাইক করোনি ঝটপট করে আগে লাইক করে দাও আর কমেন্ট করো অবশ্যই কেমন হয়েছে। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে। ততদিন তোমরা সবাই সুস্থ থেকো, খুব খুব ভালো থেকো। খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে। টাটা, বাই বাই।